আচ্ছা বন্ধুরা, আমি আজকে আপনাদের এই ডেনড্রোবিয়াম অর্কিডেরই বিষয়ে একটা তথ্য দিতে চাইছি। আমি এখানে একটা ডেনড্রোবিয়াম অর্কিডেরই একটা গাছ, পরিণত গাছ আপনাদের সামনে দেখাচ্ছি, যেটা একটু খেয়াল করবেন, একটু ভালো করে খেয়াল করবেন। এই যে গাছটি বসানো রয়েছে একটি ফেলোনপসিস পটের মধ্যে, যেটা কখনোই এই ডেনড্রোবিয়াম অর্কিডের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। এটা আমি আগেও বলেছি। তাই এটা তো পুরোপুরি রুট বাউন্ড হয়েছেই, এর এখন যত তাড়াতাড়ি সম্ভব এই গাছটিকে রিপোর্টিং করার সময় হয়ে গেছে। তাই একে আমি যখন রিপোর্ট করব তখন তো অবশ্যই এই পটে বসাবো না, তখন অর্কিড পট, যেটা নেট পট, সেই নেট পটেই আমি একে বসাবো। এখন সেটা তো বসাবো ঠিকই আছে, কিন্তু তার আগে আমার এই যে গাছটি আপনি পটিং করবেন, সেটা আপনাকে সবার আগে দেখতে হবে যে গাছটি কতটা বার বৃদ্ধি হয়েছে বা কতগুলো স্টেম নিয়ে গাছটি রয়েছে। তা এই গাছটির যে পরিস্থিতি আছে, তাতে আপনি চাইলে এটিকে ঠিক মাঝখান দিয়েও আপনি দুটো ভাগ করে আপনি দুটো গাছ দুটো পটে বসাতে পারেন। যদি দেখেন যে গাছের দুপাশ দিয়ে আপনার একদম বার বৃদ্ধি হয়ে গেছে, রিপোর্ট করলেও সেটা বেশি দিনের জন্য স্থায়ী হবে না, তা আপনি চাইলে রিপোর্ট করার আগে আপনি দুটো ভাগ করে নিতে পারেন। তা এখন ভাগটা আপনি কিভাবে করবেন? ডেনড্রোবিয়াম অর্কিডের এই যে গাছটাকে আপনি দুটো ভাগে বিভক্ত কি করে করবেন? আপনাকে সবার আগে দেখতে হবে যে এই অর্কিডের লাস্ট নতুন স্টেম কোনগুলো বেরিয়েছে। লাস্ট নতুন স্টেম, একটা জিনিস দেখুন, এই যে এই স্টেমটা হতে পারে এই পটের একদম কোনা ঘেঁষে এটা বেরিয়েছে, কিন্তু এখানে অলরেডি এই বছরে একটা ফুল হয়ে গেছে। আবার এইখান দিয়েও দেখুন, এই কোনা দিয়ে স্টেম ফুল হয়ে গেছে। তাহলে এই পাশে একটা যে কোনাটা রয়েছে, এটা পুরনো একটা স্টেম। আবার এই পাশেও দেখুন, এটা একটা পুরনো স্টেম। ঠিক তার পাশের যে স্টেমটা রয়েছে, এটাতেও অলরেডি ফুল হয়ে গেছে। এইটা যে স্টেমটা রয়েছে, যেটা এই কোনা দিয়ে রয়েছে, তার ঠিক পরের যে স্টেমটা, এটা দেখুন এখান দিয়ে অলরেডি ফুল হয়ে গেছে। তাহলে এই যে এই পটটার দুপাশে যে দুটো বড় বড় হেলদি স্টেম রয়েছে, এটার হেলথ দেখুন, এই দেখুন, দেখেন এই দুটো স্টেম রয়েছে। আবার এদিক দিয়ে এই একটা স্টেম, একটা স্টেম, দুটো স্টেম রয়েছে। আমি কিন্তু এই সামনের যে স্টেমগুলো রয়েছে, এগুলোকে আমি হিসাব করছি না, আমি এই দুটো স্টেম ধরলাম। এইবার পড়ে রইল কি, লাস্ট এখানে দুটো স্টেম আর এ পাশে দুটো স্টেম, এটা একটা আর এটা একটা। এই দুটোর মাঝখানে খেয়াল করুন, ঠিক এই দুটোর মাঝখানে এই একটা স্টেম আর এই একটা স্টেম, এটা একটা স্টেম, এটা একটা স্টেম। এই দুটো স্টেম কিন্তু সম্পূর্ণ নতুন। আমি দেখাই একটু ঘুরিয়ে, তাহলে হয়তো বুঝবেন। এই যে এখান দিয়ে যে দুটো লাস্ট, এই যে মাঝখান দিয়ে যে দুটো স্টেম বেরিয়েছে, এই স্টেম দুটোর এখানেও আপনার কোনো বার্স, এই যে একটা আসছে করছে, কিন্তু আসেনি এখনো, এই যে আসছে করছে। আবার আরেকটা মাথা কোথায়, এই যে এইটা, তার মধ্যে কথা, এই যে দুটো মাথা দেখাচ্ছে একসাথে, এখানে একটা, এদিকে একটা, এই দুটো হচ্ছে একদম নতুন, ঠিক আছে? তো এখান দিয়ে একটা স্টেম বেরোবে, একটা ফুলের স্টিক বেরোনোর সম্ভাবনা রয়েছে এখান দিয়ে। যাই হোক, এই দুটো হচ্ছে একদম নতুন। তাহলে আমি যখন রিপোর্ট করব, ঠিক এই মাঝখানে যে দুটো স্টেম নতুন রয়েছে,
মানে এই স্টেমটা আর এই স্টেমটা, এই দুটোর মাঝখান বরাবর আমি ছুরি চালাবো, ঠিক এই রকম অবস্থায়। দেখেছেন? এই রকম অবস্থায় যদি এই বরাবর যদি আমি ছুরি চালাই, পুরো গাছটি দুটো সাইড এক হয়ে যাবে এবং আমি দুটো ভাগে ভাগ করে দুটো পটে আমি রিপোর্ট করতে পারি। তা এইটুকুই দেখালাম যে আমরা যখন রিপোর্ট করব তখন যদি আমরা গাছকে দুটো ভাগ করার প্রয়োজন পড়ে, তখন কিভাবে দেখে আমরা গাছের মাঝখান দিয়ে আমরা দুটো ভাগ করব, সেটা জাস্ট আপনাদের একটু বুঝিয়ে দিলাম। যে আমি আমার মতো করে কিন্তু চাইলেই একটা কোণা দিয়ে কেটে বসাতে পারি না। ঠিক আছে? এইভাবে আপনাকে নির্বাচন করতে হবে যে কীভাবে গাছটিকে আপনি কিভাবে ভাগ করবেন। এটুকুই, ধন্যবাদ।